পিক 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 পিক। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি শিপন, লার্ন উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। তো আরেকটা নতুন টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো আজকের টিউটোরিয়ালের বিষয় হচ্ছে এই যে নিচে দেখতে পাচ্ছেন সাধারণ পরিবহন। সাধারণ পরিবহন, হ্যাঁ, আমাদের পুরান যে ট্রাকের যে স্টাইল, সেই ট্রাক আমরা একটা আজকে চালায় দেখাবো। হ্যাঁ, খুব ইজিতে, মানে খুব শর্টকাটে। এর বিভিন্ন সিস্টেম আছে, বাট আজকে একটা শর্টকাট দেখাবো আপনার খুব ইজিতে। যে কোনো গাড়ি, ট্রেন, মানে ভ্যান, রিক্সা, সাইকেল সব আপনারা চালাইতে পারবেন আজকের ভিডিওটা দেখলে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা শুরু করি। তো লেটস গো। এখন আমার ছবিটার সাইজটা একটু ছোটো মোটো করে দিই, না হলে তো আবার আপনারা ঠিকঠাক দেখতে পাবেন না। ওকে ওকে, আমি এখান থেকে আরেকটু সিস্টেম করলেও করতে পারি। নো, ওকে, এটাই থাক, দরকার নাই, এটা এখানে থাক। এখন কথা হচ্ছে যে আমার এইটা আছে, একটা ভেক্টর ফাইল আছে, অথবা আপনি ইমেজও যদি থাকে আপনি এটাকে ভাগ করে নেবেন, যে এটা বডি আর এটা দুইটা চাকা, ঠিক আছে। এই তিনটা আমার দরকার আপাতত। তো আমি এটা সেভ করে নিয়েছি, এইটা আমার সেভ ফাইল, দুইটা চাকা, একটা বডি। ওকে, তো আমরা কার্টুন অ্যানিমেটরে ফিরে যাই। কার্টুন অ্যানিমেটরে গিয়ে দেখি আমরা আসলে ওখানে কি করব। তো কার্টুন অ্যানিমেটরে আসার পর প্রথমেই আমি এই একটা চাকা নিলেই আমার হবে, যেহেতু সেম চাকা সামনে পিছনে। তো এটা এইভাবে নেব না, আমরা সবাই এইভাবে নিই, কিন্তু না নিয়ে আমরা করব কি, এই জায়গায় আমরা ক্লিক করব। হ্যাঁ, ক্রিয়েট মিডিয়াতে ক্লিক করে এখান থেকে প্রপে ক্লিক করব। এখান থেকে এই যে ফোল্ডারের ভিতর আছে ওইটা নিয়ে এখানে ডাবল ক্লিক করলে এটা এখানে ওপেন হয়ে যাবে। এই দেখেন একবারে মিডিলে আছে। তো এখানে আসার পর আমরা এই পাশে একটা কার্সর দেখতে পাচ্ছেন, এটার নাম হচ্ছে প্রপ কি এডিটর, হ্যাঁ, বা কেতে ক্লিক করলেও হবে। এইটাকে ক্লিক করার পর এরকম একটা ব্যাপার স্যাপার এখানে আসবে। হ্যাঁ, তো দেখেন এই এক্সটা নিয়ে আমরা মূলত আজকে কাজ করব। হ্যাঁ, এখানে অনেক কিছু আছে, জাস্ট অত ডিটেলসে আর কি বোঝার দরকার নাই। জাস্ট আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকুই আমরা দেখব। ওকে ওকে, তাহলে এখানে প্রথমে আমরা কি করব, এখান থেকে আমরা এই যে আসলে এটা ঘোরে হচ্ছে 360 ডিগ্রি। হ্যাঁ, তো আমরা 20 ফ্রেম পর্যন্ত, আমরা 100 ফ্রেম পর্যন্ত ঘোরাবো। এই যে এক্সের উপরের দিকে ক্লিক করে এই যে তীরে ক্লিক করে চেপে রাখলে এটা ঘুরতে থাকবে। তো আমরা এখানে 100 হলে আমরা এটা ছেড়ে দেবো। কথা হচ্ছে ওকে ওকে, 100 একটু কম বেশি হলে কোনো সমস্যা নাই, ধরেন আমরা এরকমই রাখলাম। ওকে, তাহলে 40-এ এসে আমরা কত রাখবো, 200। তো টিপ দিয়ে ধরে রাখি উপরেরটা, তাহলে হইলো আমার হচ্ছে 200। সেম এভাবে করবেন, একেবারে ইজি, মানে 2 মিনিটও, মানে আপনাদের যদি এটা ঠিকঠাক করে ফেলেন 5 মিনিট লাগবে এরকম আপনার কাজ করতে। আচ্ছা, শার্টই যে আমরা এখানে দেবো 300, এখানে 300 দিয়ে আমরা 300ই নেব, আর নেব না, দেখি 300 দিয়ে আমাদের হয় কেমন হয় আর সেটাই দেখি। ধরেন এইটাই নিলাম, বা 300 পর্যন্ত আমরা রাখি। ওকে, তো এই যে এইটা ক্লিপ কালেক্ট করি আমরা এখান থেকে, এই যে কালেক্ট করে রাইট বাটনে ক্লিক করে এর অ্যাড দিয়ে দিলাম। হ্যাঁ, অ্যাড, তাহলে এটা সব কেটে দিয়ে এবার আমাদের কাজ কিন্তু মোটামুটি একটা হয়ে গেছে। কেমন যে এইটা হচ্ছে কি হয়, এটা রাইট বাটনে ক্লিক করে যে অ্যাকশান দিলে এটা ঘোরে, তাই তো, এটা ঘোরে। আমরা যে কোনো হুইল নিয়ে এসে আমরা এখন ঘোরাতে পারি, এই সক্ষমতা আমাদের হয়ে গেছে। কিন্তু আমরা যে কোনো চাকা ঘোরাইতে পারি, কীভাবে ঘোরাবো সেটা তো আপনারা সামনেই দেখলেন। তো এইটা আমি কি করব, এখন এটা প্রপের ভিতরে দেব। প্রপের ভিতরে গিয়ে আমি হচ্ছে এখানে কাস্টম প্রপের ভিতরে আমি এইটা সিলেক্ট করা অবস্থায় এই প্লাসে ক্লিক করলে আমার এখানে সেভ হয়ে যাবে। এই যে আমার এখানে সেভ হয়ে গেল, এটা থাকলো, এটা ব্যাপার না, এবার এটা ডিলিট করে দিই। মানে আমার প্রাথমিক কাজ শেষ, আমরা যে কোনো জিনিস এখন ঘোরাতে পারবো, ঘোরাইতে আমাদের আর কোনো সমস্যা নাই, এটা নিশ্চিত আমরা। হ্যাঁ, তো এবার আমরা কি করব, এখান থেকে আমাদের এই বডিটারে নিয়ে আসবো। বডিটারে আমরা টান দিয়ে ধরে এখানে ছেড়ে দিয়ে আমরা এখানে প্রপে দিলাম। ওকে,
আমি যেভাবে করছি এভাবে করেন, একেবারে দেখবেন পানির মতন। হ্যাঁ, অনেক বিস্তারিত ব্যাপার স্যাপার যাওয়ার দরকার নেই। এটা আমি একটু ছোটো করে দেখি আসলে এটা কেমন দেখা যাচ্ছে। এটা ছোটো করে দেখছি। ওকে, তো এটা সিলেক্ট করা অবস্থায় আমি হচ্ছে চাকাতে চলে যাব। হ্যাঁ, এই যে সিলেক্ট করা অবস্থায় আমি যাব কোথায়, আমি যাব হচ্ছে প্রপ। আমি যেখানে চাকাটা রাখছি এখানে ডবল ক্লিক করতে পারেন, অথবা এটা টান দিয়ে ড্রাগ করে এরপরে ছেড়ে দিতে পারেন। তো আমি এখানে ডবল ক্লিক করলাম, তো একটা চাকা ধরেন চলে আসবে এখন। আর এই নিচেরটা ফিক্সড, কারণ ওটা বোঝাও যাবে না যে আসলে ঘুরতেছে কি ঘুরতেছে না। হ্যাঁ, তো এইটা আমি আমার মানে সুবিধা অনুসারে যেখানে বসানোর দরকার সেখানে বসাই দিলাম। তো বাইরে ক্লিক করে এই বডিতে আবার ক্লিক করলাম, বডিতে ক্লিক করে আবার আরেকটা চাক্কা নেব। এই জন্য চাকাতে আরেকটা ডবল ক্লিক করলাম, চাকাটা এখানে চলে আসবে। চলে আসার পর আমরা এখানে দিয়ে দেবো, দেন আমাদের কাজ কমপ্লিট। একবার চিন্তা করতে পেরেছেন? এরকম যদি একটা ট্রেন হয়, ট্রেনের যদি 20টা চাকা হয় বা 50টা চাকা হয়, সমস্যা কি? এইভাবেই করে ফেলবেন একদম। এখন দেখেন মজার বিষয় এই যে এবার আমরা এটাকে নর্মালাইজ করে ফেললাম। নর্মালাইজ করে এখন আমরা দেখব, এটা ছোটো করে দেখি আসলে কি হইল আমাদের এটা। হ্যাঁ, সাধারণ পরিবহন তো ঘুরে তো দেখছি 6 আর 9 হয়ে গেছে। এটা আমরা ঘুরাই নিয়ে আগে দেখি কেমন হয়। ওকে ওকে, এবার যদি আমরা এখান থেকে এটা যদি চালানো শুরু করি তাহলে কি হয়, আমরা এখান থেকে যদি অ্যাকশান দিই, ওয়াও চলছে। ঠিক আছে, তাহলে আমরা এটা অনেকক্ষণ ধরে চলবে, ঝিনাইদহ টু মাগুরা। ওকে, তাহলে আমার চলা শুরু হয়েছে কোত্থেকে? এখান থেকে। তাহলে আমার চলা শুরু হয়েছে এই জায়গা থেকে, তাই তো? ওকে, তাহলে এই জায়গাতে শুরু হয়ে আমার যাবে এই 400 পর্যন্ত, যে এমনিতে বেরিয়ে চলে যাবে। তো দেখেন তো কি হয় বিষয়টা। ইয়েস, এখন যদি আপনি মনে করেন না আমার চাকাটা তো আস্তে ঘুরছে, আমার চাকাটা একটু জোরে ঘোরানো লাগবে, কোনো সমস্যা নেই। এখানে এই যে এইটা সিলেক্ট করে এখানে ক্লিক করে এটা একটু সময়টা একটু কমাই দেন। এই যে দেখবেন চাকা এমন ঘোরা ঘুরবে যে চাকার চোখেও দেখা যাবে না। ও না, একটু হচ্ছে আরও জোরে, এই যে বিশাল জোরে হয়ে গেছে দেখেন। এখন আরেকটু ইয়ে করতে পারেন, আরেকটু স্লো করতে পারেন, যে বেশি জোর হয়ে গেছে। এই যে আরও স্লো করেন। এই যে, তো আমরা যে কোনো চাক্কা আমরা এইভাবে প্লেন হোক ট্রেন হোক যাই হোক আমরা এইভাবে করতে পারি। তো এইটা আমরা কিভাবে সেভ রাখবো, এটা আমরা এই যে প্রপের ভিতরে কাস্টম প্রপ সিলেক্ট করব। কাস্টম প্রপ সিলেক্ট করে এইটা ধরে এটা সিলেক্ট করা অবস্থায় এই প্লাসে ক্লিক করলে আমার এই ট্র্যাকটা এর ভিতরে সেভ হয়ে যাবে। তো আমি যতদিন কার্টুন বানাবো, আমার ট্র্যাকের ব্যাপার স্যাপার আসলে আমি এই জায়গাতে টান মেরে টপাক করে নিয়ে আমি সেটা কাজে লাগিয়ে দেবো। আশা করি আপনারা খুব ইজিতে এই জিনিসটা বুঝতে পেরেছেন। যদি বুঝতে না পারেন তাহলে আমাকে কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব পরবর্তীতে আরও ঠিক সেইভাবে আর কি বোঝানোর। আমি তো আসলে বুঝতে পারছি না আপনাদের কি কোনো সমস্যা আছে কি না। তো আমি মনে হয় যে না, আপনারা এইভাবে আমি যেভাবে দেখালাম এইভাবে যদি আপনারা করেন তাহলে এটা হবে, কারণ আমি প্র্যাকটিক্যালি দেখাইছি। আমি তো আর কোনো প্রিমেড কোনো কিছু দেখাইনি, নাকি প্রিমেড কোনো কিছু দেখাইনি। ঠিক আছে, এখান থেকে যদি আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিতাম, তো আমার ব্যাকগ্রাউন্ড অনুসারে আমার রাস্তার উপর দিয়ে হোক আর জমিন দিয়ে হোক আমার ট্রাক কিন্তু চলা শুরু হয়ে যেত। এই যে ট্রাক, ওকে, এই যে ট্রাক ঘুরছে দেখেন, চাকাটা কীভাবে ঘুরছে একটু বড়ো করে দেখাই। দেখেন তো চাকাটা ঠিকঠাক ঘুরছে কিনা। এটা আমি মোশনটা একটু বাড়িয়ে দিই, সরি। ইয়েস, তো দেখি এবার কি হচ্ছে, দেখুন তো চাকাটা। নো 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 নো, ওকে। এবার মনে করেন যে আমি যদি এখানে একটা ধোয়ার একটা প্রপ দিতে চাই তাহলে সেটাও দেওয়া সম্ভব। কেমন? ধরুন এফএক্সের থেকে আমি হচ্ছে কাস্টমের ভিতর দেখি আছে একটা, তো এটা নিয়ে এসে আমি এর পিছনে এখানে 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 লাগাই দেবো, এখানে লাগাই দেবো। ওকে, তাহলে প্রথম কীতে থাকলাম এরকম থাকলো। হ্যাঁ, এইটা আমি কি করব, লিঙ্ক এর সাথে করে দেব। তাহলে আমার কি হবে, এই যে গাড়িটা এখানে আছে, এই গাড়িটা যখন 200 যাবে তখন এই গাড়িটা এখানে থাকবে। তাহলে দেখেন কি হয় বিষয়টা। ও সরি, এর তো আবার দিতে হবে, অ্যাকশান দিতে হবে। ওকে, এখান থেকে অ্যাকশান দিয়ে দিলাম, একটু বাড়িয়ে দেবো, সময় কমাই দিলে ও একটু দ্রুত যাবে। দেখেন
ওকে, তো আজকের ভিডিও যদি আপনাদের ভালো লাগে থাকে তাহলে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন, আর আপনারা কোন ধরনের ভিডিও চান সেটা যদি কমেন্টসে জানান তাহলে আমি পরবর্তী ভিডিও দেওয়ার চেষ্টা করব। আরেকটা কথা, আমার চ্যানেলে এমন কিছু ভিডিও দেওয়া আছে যেগুলো দেখলে আপনারা খুব ফ্রিতেই, আমার কোর্স কিছু করা লাগবে না, ফ্রিতেই আপনি কাজ মোটামুটি শুরুটা করতে পারবেন। আর অ্যাডভান্স লেভেলে যদি কাজ করতে চান তাহলে আমার কোর্সে জয়েন হতে পারেন। তো ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।